গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দেখো সকালবেলা এখন 8টা বাজে। এই যে মাছ ভাগে পাওয়া গেছে পুকুর থেকে, যে শাশুড়িমা নিয়ে এসেছে। কত মাছ দেখো, এটা একটা লাফাচ্ছে, পালিয়ে যাচ্ছে, এটা আবার কাঁটা মারে মাছটা। এই যে এদিকে এত চুনো মাছ দেখতে পাচ্ছ, এদিকেও আমি বেছে রেখেছি বড় সাইজগুলো। পুরো মাছগুলো বাছি আগে, বেছে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কত মাছ। এই যে দেখতে পাচ্ছ এত মাছ। আগে মাছগুলো সব বেছে নিয়ে তারপরে আবার দেখাচ্ছি যে কতগুলো মাছ। এই যে মাছগুলো মোটামুটি আলাদা করে নিয়েছি, এর থেকে বেশি পারবো না, কারণ এখানে পুঁটি মাছ, এ মাছ, সব রকম মাছই রয়েছে। এত মানে পাঁচ মিশালি মাছ, তো এত এরকমভাবে বাছা সম্ভব না। দেখো পুকুরের চিংড়ি মাছ কি মোটা বড়, দেখতে পাচ্ছ? আর এই কই মাছটার অবস্থা দেখো, পুরো হলুদ হয়ে গেছে গাটা, পাকা মাছ হয়ে গেছে একদম। যাই হোক, আমি মাছগুলো আগে সব ধুই, নাহলে হবে না, পরে ভিডিও করব। আগে ধুয়ে নিই তারপর। দেখো বন্ধুরা, আগে তো জামা কাপড় কেচে সব দিয়েই গিয়েছিলাম, মাছ টাছ ধুয়ে না আবার এসেছি। এই যে দেখো অপরাজিতা গাছগুলো একটু দিয়ে দিলাম, কঞ্চিপালা যেগুলো বলে না, একটু দিয়ে দিলাম যাতে ডগগুলো মেলতে সুবিধে হয়। তো এখনও এই গাছগুলো তো ডগ মেলেনি, নীল থোকাগুলো সেগুলো এখনও হয়নি, তবু একবারে দিয়ে দিয়েছি। আবার কি রোজ রোজ থোড়ি না দিতে আসবো। আর এইটা সাদা অপরাজিতাটা, এইটার গাছগুলো না বড় হয়ে গেছে, আর এই পয়সা ফুলের গাছটাকে না পুরো করে দিচ্ছে। তো এই গাছটা না হলে মারা যাবে, পুরো জড়িয়ে ধরলে না ওটা পুরো খারাপ হয়ে যাবে। সেই কারণে এইটার জন্যই আরও এসেছিলাম। আর এই যে বড় বড় একটু দিয়ে দিয়েছি যাতে একটু ঝাঁকড় মাকড় বেশ হতে পারে। আর এইবারে আর ওইদিকে টালির ওপরে আর ঠেকাবো না, কারণ ইঁদুরে সব কেটে দিয়েছিল, কেটে পুরো ন্যাড়া করে দিয়েছিল। সেই কারণে এইভাবেই দিয়ে দিয়েছি। তো এই গাছের মনে হচ্ছে তাড়াতাড়ি ফুল চলে আসবে সাদাটার। আর এটা কিন্তু কাটা গাছ, এটা আমি কিন্তু কোনো চারা করে বসাইনি। এই যে দেখতে পাচ্ছ, এই যে গাছটা আমি কেটে দিয়েছিলাম, এই যে এখান এই বালতিটা থেকে না আমি বের করতে পারিনি গাছ, সেই কারণে যে কেটে দিয়েছিলাম তা থেকে এত সুন্দর বেজি বেরিয়েছে। তো এইটা বড় বড়ই হয়ে গেছে, অনেকগুলো পাতা ডগ মিলে দিয়েছে না, সেই কারণেই আরও কঞ্চে পেলাটা দিয়ে দেবো বলে নিয়ে এসেছি। আর পেছন দিকে যে গাছ ফাছ কাটা হয়ে গেছে, তাল গাছ, তো কঞ্চিগুলোও কিছু কেটে দিয়েছে, সেখান থেকেই কিছু কঞ্চি নিয়ে এসেছি। এই যে দেখো, আর গাছ কাটা হয়েছে তার কারণ হচ্ছে এখানে গোয়াল ঘর হবে, সেই কারণে এখানে গাছগুলো কাটা হয়েছে। এই যে ওদিকে যেমন এদের গোয়াল ঘর আছে, এই দিকটা তো আমাদের হবে পেছনের দিকে। তো যাই হোক, এই গাছটা, নীল গাছটায় তো প্রচুর বড় করে দিয়ে দিয়েছি, যে এত দূর পর্যন্ত দেখতে পাচ্ছ গাছ কোথায়। যাই হোক, আর বেশি বকবক করবো না, অনেক বড় ভিডিও হয়ে যাবে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তারপর তো সকাল থেকে আর দেখানোই হয়নি, ভিডিওই বানানো হয়নি। যে মাছগুলো ধুচ্ছিলাম, এই যে দেখো মাছগুলো যে ভেজেছি, এগুলো সব পুঁটি মাছ, আর এদিকে মৌরলা মাছগুলো আছে, দুটো একটা চিংড়ি মাছ ছিল, এই যে এগুলোও ভেজেছি সব শুদ্ধ আর কি। তো চুনো মাছের ঝাল করব, আর এই ছোটি ছোটি মাছগুলো মেয়ের জন্য রেখে দেব। আর হবে এই যে মোচার তরকারি, মোচার ডাল্লা হবে, এটা ভাপিয়ে নিয়েছি নুন দিয়ে। আর ভাত হয়ে গেছে, বাইরের উনুনটায় ভাত করে নিয়েছি, রোদ লেগেছে না, সেজন্য ওখানটায় ভাত করে নিয়েছি, এখানে তরকারি করব। রান্নাটা করে নিয়ে আগে, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে দেখো বন্ধুরা, চুনো মাছের ঝাল তো, তাই একটু শুকনো শুকনো মতোই একদম করেছি ঝাল। আর মেয়ের জন্য এখানে যে মাছ ভাজা রেখে দিয়েছি, চুনো মাছ। এবার মোচার তরকারিটা করবো, আর কিছু আজকে হবে না। মোচা একটু ডাল্লা করবো, ডাল্লা করলে হালকা গ্রেভি থাকবে, ওটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। ঝালটা হয়ে গেছে, এবার নামিয়ে নিই। এই যে আজকে ফুচকার জল আর বানাবো আলু তৈরি। বিয়েবাড়িতে সেই ফুচকার বেশি হয়েছিল, দিয়েছিল। তো এখানে ধনে জিরে এই যে ভেজে গুঁড়ো করে নিয়েছি, কাঁচা লঙ্কা সিদ্ধ করে তৈরি করেছি। আর এতে অল্প একটু কাঁচা লঙ্কার এটা রেখেছি তেঁতুল জলটা দেবো বলে। আর এখানে পেঁয়াজ, ছোলা, ধনেপাতা আর চাট মশলাটা নেই, যাই হোক নুনটাও নিয়ে নিয়েছি। আর আলুটা তৈরি করে নিই, তারপরে খাবো ফুচকা। এই যে নানপুরি মাছ ভাজছে আর আমি বেলছি। এই যে আমি এখানে বেলছি, বেশি বেশি বেলে বেলে রাখিনি, অল্প অল্পই বেলে বেলে রাখছি। আর এই যে এখানে ভাজছি, এই যে দেখো একদম ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে।
প্রথমটা মনে হয় তেল খোলাটা কম হয়েছিল যেন। আর ঘুগনি হয়েছে, দাঁড়া ঘুগনিটাও দেখিয়ে দিই। এই যে ঘুগনি, ঘুগনি সব আর্ধেক খাওয়া হয়ে গেছে। একটু দিয়ে শসা পেঁয়াজ একটু জিরে গুঁড়ো তেঁতুল জল করে আর করে খাওয়া হয়ে গেছে, মেলায় যেমন খাই। আর এই যেখানে ফুলকো ফুলকো নান করি, দেখতে পাচ্ছি ফুলকো ফুলকো একদম। তাও 1.5 ঘন্টার মতো মেখে রাখা ছিল, বেশিক্ষণ না, কারণ অনেক রাতও হয়ে গেছে সেই কারণে। একদম ফুলে দুফল হয়ে গেছে। ঝটপট করে এবার বেলে করে নিই, তারপরে খাবো। আমি এবার বেলে দিই, আর দুটো আছে।